বাংলাদেশের অন্যতম বৃহৎ পর্যটন কেন্দ্র সেন্ট মার্টিন সব পর্যটকদের জন্যই পছন্দের জায়গা। তবে এই সেন্ট মার্টিন নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানান আলোচনা। আর এবার কক্সবাজার থেকে সেন্ট মার্টিনগামী পর্যটকদের জন্য এসেছে সরকারের নতুন নির্দেশনা। আইনগত পরিবেশগত বিধিনিষেধের কারণে রুট বদলেছে পর্যটন কেন্দ্রটির। এখন কোন পথ ধরে সেন্ট মার্টিন পৌঁছাবে পর্যটকবাহী জাহাজগুলো, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। বহু বছর ধরে কক্সবাজার টেকনাফ রুট ধরে পর্যটকদের স্বপ্নের গন্তব্য ছিল এই দ্বীপ। তবে পরিবেশের নাজুক অবস্থার কারণে বারবার উঠে এসেছে সীমিত পর্যটন ও রুট পরিবর্তনের দাবি। সম্প্রতি আলোচনা ছড়িয়েছিল এবার নাকি ইনানি থেকে সেন্ট মার্টিনে যাবে জাহাজ, কিন্তু সেই গুঞ্জনের ইতি টানল সরকার। সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী জানা যায়, উখিয়ার ইনানি জেটি থেকে নয়, বরং কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার BIWTA ঘাট থেকে সেন্ট মার্টিনে যাবে পর্যটকবাহী জাহাজ। সোমবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে নৌপরিবহন মন্ত্রণালয়, BIWTA এবং নৌপরিবহন অধিদপ্তর থেকে পাঠানো চিঠিতে এই নীতিগত সম্মতি দেওয়া হয়। পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, 1999 সালের 19 এপ্রিল কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় ECA ঘোষণা করা হয়। যেহেতু ইনানি জেটি ওই ECA এলাকাভুক্ত, সেখানে নৌরুট চালু হলে ক্রুজ শিপ, লঞ্চ ও ট্রলার সহ নানান নৌযানের চলাচল বাড়বে। এতে জনসমাগম ও বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধি পেয়ে জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই ইনানি সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল আইনগতভাবে নিষিদ্ধ। বিকল্প হিসেবে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিদ্যমান জেটি ব্যবহার করে সেন্ট মার্টিনের জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ জমির উদ্দিন বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগের নিয়মে নুনিয়ারছড়া BIWTA ঘাট থেকে সেন্ট মার্টিনে যাবে জাহাজ। সাম্প্রতিক সময়ে ফেসবুকে ইনানি থেকে জাহাজ চালার গুজব ছড়িয়ে পড়ায় অনেক পর্যটক বিভ্রান্তিতে পড়েছিলেন। সেই বিতর্কের মধ্যেই সরকারি এই সিদ্ধান্ত স্পষ্ট করেছে, সেন্ট মার্টিনগামী জাহাজ ইনানি থেকে নয়, কক্সবাজার শহর থেকেই চলবে। এর আগে গত 22 অক্টোবর সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার 12 দফার নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, পরিবেশ মন্ত্রণালয় ও BIWTA এর অনুমোদন ছাড়া দ্বীপে কোনো নৌযান চলাচল করতে পারবে না। পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনুমোদিত ওয়েব পোর্টাল থেকে অনলাইনে টিকিট কিনতে হবে, যেখানে ট্রাভেল পাস ও QR কোড বাধ্যতামূলক থাকবে। ভ্রমণ সময়সূচিও এবার কঠোরভাবে নিয়ন্ত্রিত হবে। নভেম্বরে শুধু দিনের বেলায় ভ্রমণ করা যাবে, ডিসেম্বর ও জানুয়ারিতে রাত্রিযাপন অনুমোদিত, আর ফেব্রুয়ারিতে দ্বীপের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। প্রতিদিন সর্বোচ্চ 2000 পর্যটক দ্বীপে যেতে পারবেন। এছাড়া সৈকতে নিষিদ্ধ করা হয়েছে আলো জ্বালানো, বারবিকিউ পার্টি বা শব্দ সৃষ্টিকারী যে কোনো আয়োজন। কেয়া বনে প্রবেশ, কেয়া ফল বা সামুদ্রিক প্রাণী আহরণ, শামুক ঝিনুক সংগ্রহ ও ক্রয় বিক্রয় কঠোরভাবে নিষিদ্ধ। দ্বীপে মোটরচালিত যানবাহনও সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।